ভাইয়া এখানে কি করছে? এখন আমি কি করব? এই যে ফেলেন আপনার পার্সেল। এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, আপনি বুঝতে পারেন না যে এরকম আরো 50টা পার্সেল আমার 50টা বাসায় দিতে হবে? আপনার কত টাকা হয়েছে বলুন। পেমেন্ট তো অনলাইনে করা হয়ে গেছে। আচ্ছা, আপনার কণ্ঠ শুনে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। আমি কি আপনার চেহারাটা দেখতে পারি? আমি কোনো পরপুরুষকে আমার চেহারা দেখাই না। এই, আমি কণ্ঠ চিনি না? তুই আমার বোন সোনিয়া না? মিথ্যা কথা বলবি না, তুই আমার বোন সোনিয়া না? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বোন কেন হতে যাব? দাঁড়া, আমি নিজে খুলে দেখছি। তুই বোন সোনিয়া? তোর এ কি অবস্থা? তোর এই অবস্থায় কে করেছে? ভাইয়া, আমি ভালো নেই। আমি অনেক ভালোবেসে ওকে বিয়ে করছি। ভাবছিলাম যে বিয়ের পর আমাকে অনেক ভালো রাখবে, কিন্তু ভাইয়া দেখো, প্রতিনিয়ত আমার উপর। ওই ওই তোরে বিয়া করছিলাম কি এর লিগা? হ্যাঁ, তোরে তো বিয়া করছি আমি তোর বাবার যত সম্পত্তি আছে সেইগুলো থেকে আমি ভাগ নেওয়ার জন্য। তুই কি করছস? তুই আমার ছলে বলে কৌশলে সিস্টেম কইরা কি করলি? কাজী অফিসে নিয়ে বিয়াটা খুশ করে কইরালি। হ্যাঁ, বিয়াটা কইরা এখন কি সুন্দর আমার ঘরের ভিতরে বইয়া আমারই খাইতেছস, আমার করতেছস। ওই তোর বাপের বাড়ির সম্পত্তি কে আনবো? হ্যাঁ, আমার বাপে গিয়ে আনবো নাকি তোর বাপে আয়া দিয়া যাইবো? শোন, তোর একটা সাফ সাফ কথা কইয়া দিই, তোর বাপের বাড়ির সম্পত্তি যদি তুই আজকের ভিতরে আমার নাই না দেস, তাইলে তোরে একদম মনে কর যে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবি। জান মর। ভাইয়া, আমি ভুল করছি। আমার পরিবারের মান সম্মানের দিকে না তাকিয়ে সবার মনে কষ্ট দিয়ে আমি চলে আসছি, যেটা আমি একদম ঠিক করিনি। আল্লাহ আমার ভুলের শাস্তি আমাকে দিচ্ছে ভাইয়া। আমি টাকা আনতে পারবো না দেখে প্রতি রাত প্রতিদিন সে আমার গায়ে হাত তুলে আমার উপর নির্যাতন করে। দেখছিস দেখছিস কি অবস্থা হয়েছে তোর আজকে? তোরে কতবার নিষেধ করছি যে এরকম একটা ছেলের সাথে পালিয়ে যাস না। পরিবারের কথা শোন। পরিবারের তুই বাবার কথা চিন্তা করেছিস? বাবার কোনো মান সম্মান আছে এই সমাজে? তার কত মান সম্মান। আমাদের মান সম্মানের কথা চিন্তা করছিস? ওই ছেলের হাত ধরে ফুট করে চলে গেলি। যাক, আমরা ভেবেছি তুই সুখেই আছিস, এই জন্য আর তোর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করিনি। কিন্তু তোর যে এরকম করুণ অবস্থা, আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, তোর যে এই অবস্থা, তুই অন্তত আমাদের বাসায় তো জানাবি নাকি? না না ভাইয়া, আমি কোন মুখ নিয়ে বাবা মার সামনে যাব? আমি পারবো না। তাছাড়া বাবা মা কখনোই আমাকে মেনে নেবে না। যে ভুলটা আমি করেছি, আমি পারবো না। শোন, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তোর হাজব্যান্ডের 12টা বাজাচ্ছি, তার আমি থানায় কমপ্লেন করব। তার আগে বল, তুই এরকম ধুকে ধুকে মরবি? তুই আমার সাথে বাড়িতে চল। না ভাইয়া, তুমি আমাকে জোর করো না। আমি তোমার সাথে যেতে পারবো না। আচ্ছা, তোর কি মনে হয় তুই যদি আমার সাথে বাড়িতে যাস, বাবা তোকে কত ভালোবাসে জানিস? বাবা তোকে কোনো দিন ফেলতে পারবে না। বোন, তুই কোনো চিন্তা করিস না। তোর হাজব্যান্ডের ব্যাপারে আমি থানায় গিয়ে কমপ্লেন করব। আপাতত বাসায় চল, তোর ট্রিটমেন্ট করা দরকার। আয়।